আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচ্য বিষয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মিরাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা বা মিরাজ। আমরা এই বিষয়টার উপরে সংক্ষিপ্ত আকারে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। আমি আলোচনা শুরু করতে চাই পবিত্র কোরআনুল কারীমের সূরা নাহল এর 89 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ পাক বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেছেন যে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, হে নবী আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি, অর্থাৎ আল কোরআনুল কারীম, তিবয়ানান লিকুল্লি শাই, যেই কিতাবটা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীম প্রতিটা বিষয়ের ব্যাখ্যা। প্রতিটা বিষয় মানে আমাদের জীবনের সবকিছু, আমাদের জীবনের খুঁটিনাটি প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা হচ্ছে আল কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ওয়া হুদান, এবং এই কোরআন তোমাদের জন্য হুদান হিদায়াত, ও রাহমাতান, এবং রহমত বা দয়া বা অনুগ্রহ, ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং কোরআন হচ্ছে মুসলিমদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। যারা আত্মসমর্পণ করবে আল্লাহর কাছে, নিজের ইচ্ছাকে সঁপে দিবে, তাদেরকে আমরা মুসলিম বলি। আর মুসলিমদের জন্য আল কোরআনুল কারীমকে আল্লাহ পাক বলেছেন বুশরা বা সুসংবাদ। কোরআনকে আল্লাহ পাক এখানে চারটা বিষয় বলছেন। কোরআন হচ্ছে তিবয়ানান লিকুল্লি শাই, প্রতিটা বিষয়ের খুঁটিনাটি ব্যাখ্যা। 1, 2 কোরআন হচ্ছে হেদায়াত, অর্থাৎ গাইডেন্স, যেটা পথ প্রদর্শন করবে আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা। 3 নাম্বার, কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত বা দয়া, অনুগ্রহ। এবং 4, কোরআন হচ্ছে বুশরা লিল মুসলিমিন, মুসলিম জাতির জন্য কোরআন হচ্ছে সুসংবাদ। এখন আল্লাহ পাকের বক্তব্য অনুযায়ী আল কোরআনুল কারীমে প্রতিটা বিষয়ের ব্যাখ্যা থাকা উচিত, এমনটা আল্লাহ পাক বলেছেন। সত্যি কি আল কোরআনে প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা আছে না নাই? আমাদের ব্যক্তি জীবনের হেদায়েত কোরআনে আছে কি নাই? কিভাবে ইবাদত বন্দেগী করতে হবে, কালিমা, নামাজ, সওম, হজ, যাকাত, এই বিষয়গুলো কোরআনে বর্ণিত আছে না নাই? এখন যদি প্রশ্ন করি যে কোরআনের কোথায় বলা আছে যে এশার নামাজ 4 রাকাত হবে, কে উত্তর দিতে পারবেন? কোরআনে কোথায় বলা আছে যে এশার নামাজ, ফরজ নামাজ 4 রাকাত, এবং ফরজ নামাজে 4 রাকাতে 8টা সেজদা করতে হবে? কোরআনে কোথায় আছে? আছে? তো বললাম যে হ্যাঁ আছে। উত্তরটা কি? উত্তরটা হচ্ছে সূরা হাশর আয়াত নাম্বার 7। কোন সূরা? সূরা হাশর আয়াত নাম্বার 7। আল্লাহ পাক বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো। মোবাইল ফোনে ব্যস্ত না থেকে রাসূলের নাম আসলে দরুদ পড়েন, নেকি হবে ইনশাআল্লাহ। মোবাইলে ব্যস্ত না থেকে রাসূলের নাম যখন আসবে তখন বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে 10টা নেকি হবে ইনশাআল্লাহ। আর দরুদ যারা পড়ে না তাদের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। একটা হাদিসে নবীজি বলেছেন, সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে আমার নাম শুনেও দরুদ পড়ে নাই। বলি নাউজুবিল্লাহ। যখনই নবীর নাম আসবে আমরা কি পড়বো ভাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ফজিলত! 10টা নেকি হবে ইনশাআল্লাহ, 10টা গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক 10 বার রহম করবেন, মর্যাদার স্তর 10 গুণ বাড়াই দিবেন ইনশাআল্লাহ। আর দরুদ যে পড়ে না সে ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় কৃপণ ব্যক্তি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বদদোয়া করেছেন। আমরা নবীর সুপারিশ পেতে চাই কিনা? তাহলে সকাল সন্ধ্যায় কমপক্ষে 10 বার করে আমাদেরকে দরুদ পড়ার সুন্নাত চালু করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আমিন। নবীজি বলেছেন, যে ব্যক্তি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার আমার প্রতি দরুদ পড়বে, ইনশাআল্লাহ কালকে আমাদের মাঠে আমি তার জন্য সুপারিশ করব। নবীর সুপারিশ পাওয়ার জন্য কয়েকটা পদ্ধতি। 1, জীবনের প্রতিটা কাজ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করা, 1 নাম্বার। 2 নাম্বার, সকাল সন্ধ্যায় 10 বার করে রাসূলের প্রতি দরুদ পাঠ করা। আর 3 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই দিন, এই আমানতটাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা। করা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, তৌফিক দান করুন। তো আলোচনায় মনোযোগ দেই, মোবাইল ফোনে বেশি ব্যস্ত না হই, আপোষে কথাবার্তা না বলি। যতক্ষণ কথা হবে দিনের আলোচনা, দিলের কান দিয়ে, মনের কান দিয়ে শোনার চেষ্টা করি, আমল করার নিয়াতে শোনার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। তো যেখানে ছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বলছেন প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, হেদায়েত, রহমত এবং সুসংবাদ। তো আমরা প্রশ্ন করলাম, কোথায় আছে যে এশার সালাত 4 রাকাত এবং 4 রাকাতে 8টা সেজদা করতে হবে? আসলে কোরআনুল কারীমের কোথাও বলা নাই এশার নামাজ 4 রাকাত। কোরআনুল কারীমের কোথাও বলা নাই যে এশার 4 রাকাত নামাজে 8টা সেজদা করতে হবে, 10টা করা যাবে না, এমনটা কোরআনে বলা নাই। তাহলে কি ব্যাখ্যা হবে? আল্লাহ পাক তো বললেন কোরআনে সবকিছুই ব্যাখ্যা করেছে। ব্যাখ্যাটা হচ্ছে, উত্তরটা হচ্ছে এই, জবাব সূরা হাশর আয়াত নম্বর 7। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করে নাও। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা যা দিয়েছেন সব নিয়ে নাও, চোখ বন্ধ করে। রাসূল যা দিয়েছেন চোখ বন্ধ করে গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন এই বিষয়গুলো থেকে দূরে থাকো। এখন রাসূল যা দিয়েছেন, এই রাসূলের দেয়াগুলো আমরা কোথায় পাবো? কোরআনে না হাদিসে? বলেন। রাসূল যা থেকে নিষেধ করেছেন এই নিষেধগুলো আমরা কোথায় পাবো? কোরআনে না হাদিসে? কোরআনে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ যা দিয়েছেন, আল্লাহ যা নিষেধ করেছেন। কোরআনে কি আছে রাসূল যা দিয়েছেন, রাসূল যা নিষেধ করেছেন? তাহলে রাসূল যা দিয়েছেন, রাসূল যা নিষেধ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো আমরা পাবো কোথায়? সুন্নতে বা হাদিসে। কথা ঠিক আছে? এখন সুন্নত বা হাদিস কি আলাদা কিছু নাকি একই উৎস থেকে আসছে? উত্তর হচ্ছে সূরা নাজম আয়াত নাম্বার 3-4। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না। তিনি সেই কথাটুকুই বলেন যা তার কাছে ওহী করা হয়। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে বলেছেন ঘুমানোর আগে বিসমিল্লাহি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলতে, এটাও আল্লাহ পাকের ওহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে শিখিয়েছেন বাথরুমে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকতে, ডান পা দিয়ে বের হতে, ঢোকার সময় বলতে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, আর বের হওয়ার সময় বলতে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযান ওয়া আফানি গুফরানাকা। এই প্রত্যেকটা দোয়াও আল্লাহর পক্ষ থেকে ওহী। আমি কি বুঝাতে পারছি? রাসূল যে বলেছেন বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে এবং ওযু শেষ করার পরে কালিমা শাহাদাত পড়তে, এটাও আল্লাহর পক্ষ থেকে কি বলেন? ওহী। রাসূল যে বলেছেন স্ত্রীর সাথে মিলন করার আগে বলবে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবাশ শাইতান মা রাযাকতানা, এই দোয়াটাও আল্লাহর পক্ষ থেকে কি? ওহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রত্যেকটা কাজ ডান দিক থেকে করতে বলেছেন, এটাও আল্লাহ পাকের কি? ওহী। এরকম প্রতিটা কাজ শুধু আমাদের ব্যক্তি জীবনের আমল নয়, বরং আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, প্রত্যেকটা জীবনের প্রতিটা কাজই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো করার নামই হচ্ছে ইত্তেবায়ে সুন্নাহ, নবীর সুন্নতকে অনুসরণ করা। এবং নবীর সুন্নতকে অনুসরণ না করলে কেউ জান্নাত যেতে পারবে না। রাসূলের সুন্নতকে অনুসরণ না করলে কেউ জান্নাত যেতে পারবে না, এটাই চূড়ান্ত কথা। যার সুন্নত অনুসরণ করবে তার সাথে তার হাসর হবে। যে মেসি নেইমারের সুন্নত অনুসরণ করছে তার সাথেই তার হাসর হবে, এটাই স্বাভাবিক। আর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ফলো করবে তার সাথেই তার হাসর হবে ইনশাআল্লাহ তাআলা। তাই রাসূলের সুপারিশ পাওয়ার এবং তার সাথে জান্নাতে থাকার একটাই অপশন, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবন গড়া। রাসূলের সুন্নাহ মাফিক শুধু নামাজ গড়া নয়, রাসূলের সুন্নাহ মাফিক শুধু দাড়ি রাখা নয়, রাসূলের সুন্নাহ মাফিক শুধু খাওয়া নয়, বরং জীবন গড়া। অর্থাৎ জীবনের সবগুলো কাজ রাসূলের সুন্নাহ মতো করার নাম হলো ইত্তেবায়ে সুন্নাহ। আমরা কি বোঝাতে পারছি? আল্লাহ পাক আমাদের সবাইকে
জীবনের প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো করার তৌফিক ইনায়াত করুন, সকলেই বলি আমিন। এখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজে নবুয়ত পেয়েছিলেন, একটু বোঝার চেষ্টা করবেন, যে সমাজের মধ্যে জাহেলিয়াত ভর্তি ছিল। জাহেলিয়াত মানে অজ্ঞতা, মানে মূর্খতা। প্রশ্ন হচ্ছে কি রকম জাহেলিয়াত ছিল? উত্তর, সেখানে মূলত 5টা জাহেলিয়াত ছিল। কয়টা? 5টা। 1 নাম্বার, আইয়ামে জাহেলিয়াতের মানুষগুলো সবাই ছিল মুশরিক, মানে শিরক করত, শিরকের পাপে লিপ্ত ছিল। এখন মুসলিম সমাজের মধ্যেও কিন্তু শিরক করা হয় কিনা? শিরক নিয়ে আলাদা লেকচার দেয়া আছে, দেখে নেবেন। শুধু আমি শর্ট করে বলছি যে মানুষের চিন্তার মধ্যে শিরক হয়, মানুষের কর্ম কাজের মধ্যে শিরক হয়, আর মানুষের কথা বা লিসানের মধ্যে শিরক হয়। যেমন চিন্তার মধ্যে শিরক কেমন? কেউ যদি মনে করে যে এই মহাবিশ্বের স্রষ্টা কেউ নাই, মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, সে চিন্তাগত একটা মুশরিক। আমার কথা কি বোঝা যাচ্ছে? এটা গেল চিন্তার ক্ষেত্রে। কেউ যদি মনে করে যে আল্লাহ সন্তান দিতে পারছেন না, কবরে শায়িত মানুষের কাছে চাইলে আমি সন্তান পাবো, এটা হলো আকীদাগত বা বিশ্বাসগত শিরক। এমনি কেউ যদি মনে করে হাতের আংটিটা খোলা যাবে না, আংটিটা খুললে আমার রোগ বেড়ে যাবে, তাহলে তার আকীদার মধ্যে শিরক আছে। আমি কি বোঝাতে পারছি ভাই? আমলগত শিরক হতে পারে, যেমন আল্লাহর জন্য নামাজ পড়তে হয়, কেউ যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, শিরক হয়ে যাবে। আল্লাহর জন্য কুরবানি করতে হয়, কেউ যদি মানুষকে দেখানোর জন্য কুরবানি করে, শিরক হয়ে যাবে। আল্লাহর সন্তুষ্টির জন্য দান সদকা করতে হয়, আর কেউ যদি মানুষের সুনাম পাওয়ার জন্য দান সদকা করে, কি হবে? শিরক হয়ে যাবে। এভাবেই কর্মগত মানুষ অনেক শিরক করে থাকে, এটা একটা ক্যাটাগরিজ। আরেকটা হলো কথা, লিসান, কথার মধ্যে অনেক শিরক হয়ে থাকে। যেমন কেউ যদি বলে যে ডাক্তারটা ভালো ছিল, না হলে আমার মাকে বাঁচানো যেত না, কথাটা বললে শিরক হয়ে যাবে। কেউ যদি কোনো জ্যোতিষী বা গণকের কাছে গিয়ে বলে যে আমার হাতটা একটু দেখে দেন, আমার ভবিষ্যতে কি আছে, কথা বলার সাথে সাথেই শিরক হয়ে যাবে। কেউ যদি বলে ড্রাইভারটা খুব ভালো ছিল, না হলে নির্ঘাত অ্যাক্সিডেন্ট হয়ে যেত, বলার সাথে সাথেই শিরক হয়ে যাবে। কেউ যদি এমনটাও বলে জনগণই সমস্ত ক্ষমতার উৎস, তাহলেও শিরক হয়ে যাবে। আমার কথা বোঝা আছে? সমস্ত ক্ষমতা কার হাতে? এরকম কথার ক্ষেত্রে আমরা অনেক শিরক করে থাকি, আমরা এগুলো বুঝতে পারি না। তো আইয়ামে জাহিলিয়াত ছিল এরকম শিরকে ভরা একটা সমাজ। আমার কথা কি বুঝতে পারছেন? আইয়ামে জাহিলিয়াতের মানুষরা যে আল্লাহকে বিশ্বাস করতো না, বিষয়টা এমন না। আইয়ামে জাহিলিয়াতের মানুষরা আল্লাহকে ঠিকই বিশ্বাস করত, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা পূজা করত, মাধ্যম পূজা করত, কবর পূজা করত, কোনো কোনো ক্ষেত্রে মৃত মানুষের পূজা করত, প্রকৃতি পূজা করত, আবার কেউ কেউ ছিল নাস্তিক। এরকম ছিল আইয়ামে জাহিলিয়াত। তো আমি একটা দলিল দিচ্ছি যে আইয়ামে জাহিলিয়াতের মানুষরাও যে আল্লাহকে বিশ্বাস করত, তার সবচেয়ে বড় দলিল হচ্ছে আবু জেহেল নিজেই। আবু জেহেলের নাম শুনেছেন তো? আবু জেহেলকে এই উম্মতের কি বলা হয়? কে বলতে পারবেন? আবু জেহেলকে এই উম্মতের কি বলা হয়? ওয়াজ কি খালি শুনলেই হবে নাকি একটু ধরে রাখতে হবে? কি বলা হয়? আইয়ামে জাহিলিয়াত একটা প্রবাদ ছিল, আবু জেহেলকে বলা হতো আবুল হাকাম, মানে জ্ঞানের পিতা। কিসের পিতা? জ্ঞানের পিতা। কিন্তু ইসলাম আসার পরে যখন সে ইসলাম কবুল করে নাই এবং সত্যকে চিনেও প্রত্যাখ্যান করেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আবু জেহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন। কে? ফেরাউনের নাম শুনেছেন কিনা? ফেরাউন কে ছিল? এই বিশ্বের সবচেয়ে প্রতাপশালী শাসক। সে কি ভালো ছিল না জালেম ছিল? ক্ষমতা চিরদিন থাকে না? থাকে না? থাকে। ফেরাউনের চেয়ে শক্তিধর ওই সময় বিশ্বের কেউ ছিল? আজকে ফেরাউনের কোনো অস্তিত্ব আছে? আছে। তার লাশটা পড়ে আছে। তার লাশটা আছে না? 1897 সালে তার লাশটা আবিষ্কৃত হয়েছে। কত সালে? 1897 সালের দিকে তার লাশটাকে আল্লাহ পাক শুটকি বানিয়ে রেখে দিয়েছেন। কেন রেখেছেন এই দলিলটাও কোরআনে আছে। ওই যে বললাম কোরআন সবকিছুর ব্যাখ্যা করেছে। ফেরাউনের লাশ কেন সংরক্ষণ করা হয়েছে এর দলিলও কোরআনে আছে। আল্লাহ বলেছেন যাতে করে তুমি, আজ আমি তোমার এই দেহটাকে সংরক্ষণ করব, যাতে করে তোমাকে পরবর্তীদের জন্য নিদর্শন রূপে রাখা যায়। তাহলে ফেরাউন কাদের জন্য নিদর্শন হয়ে আছে? ফেরাউনের পরে যারা জালেম হিসেবে আসবে এই পৃথিবীতে, সেই জালেমদের জন্য ফেরাউনের লাশটা নিদর্শন হয়ে আছে। কিন্তু মানুষ নিদর্শন গ্রহণ করতে রাজি নয়, মানুষ শিক্ষা গ্রহণ করতে রাজি নয়। ফেরাউন কি আম কোনো ব্যক্তি ছিলেন না শাসক ছিলেন?
তাহলে আম ব্যক্তিদের জন্য তিনি যতটা না বড় নিদর্শন, শাসকদের জন্য বড় নিদর্শন। যারাই পৃথিবীতে শাসন ক্ষমতার বলে জুলুম করবে তাদের জন্য ফেরাউন একটা নিদর্শন হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। থাকবে কিনা? লিতাকুনা লিমান খালফাকা আয়া, আল্লাহ বলেছেন যাতে করে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো, এই কারণে তোমার লাশটাকে আমি সংরক্ষণ করেছি। আল্লাহ পাক এটাও বলেছেন কিন্তু বেশিরভাগ মানুষই আমার নিদর্শন সম্পর্কে গাফেল। বাস্তবতা তাই নয় কি? আচ্ছা, এখন ফেরাউনদের মতো বড় বড় জালেম নাই সারা বিশ্বে? তাদের জন্য নিদর্শন না শিক্ষা না? এটা শিক্ষা। দেখুন, আবু জেহেলকেও এই উম্মতের ফেরাউন বলা হতো। কেন? কারণ সে সত্যকে চিনেও প্রত্যাখ্যান করেছে। তাকে বদরের যুদ্ধে হত্যা করা হয়েছে। দুইজন ছোট ছোট কিশোর তাকে হত্যা করেছে, দুইজন মুয়াজ। দুইজন কি? এই মুয়াজ নাম জানতেন? মুয়াজ নাম বরকতময় নাম। দুই মুয়াজ, সিরাতের গ্রন্থ পড়ে দেখবেন, আর রাহিকুল মাখতুম। দুইজন মুয়াজ, ছোট ছোট বাচ্চা যাদের বয়স 10 থেকে 15-র মধ্যে, 10 থেকে 15। এই দুই ভাই মিলে আবু জেহেলকে হত্যা করেছে। সুবহানাল্লাহ। এরপর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি তার গর্দানটা কেটে রাসূলের সামনে উপস্থাপন করেছিলেন। সুবহানাল্লাহ। ওই গর্দান দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই হচ্ছে এই উম্মতের ফেরাউন। আবু জেহেলকে এই উম্মতের বলেন ফেরাউন। এখন আবু জেহেলের দলিল কি দিচ্ছি? আবু জেহেল যখন বদরের যুদ্ধ করতে গিয়েছিল তখন সে আগে যুদ্ধের মাঠে যায় নাই, সে আগে গিয়েছে কাবা ঘরে। কোথায় গিয়েছে? কাবা ঘর তখনও ছিল কিনা? কাবা ঘর তখনও ছিল, এবং মানুষ তখনও হজ করত। বলতে পারেন যে কিরকম করে হজ করত? সেই হজের সিস্টেম আর আমাদের সিস্টেম এক ছিল না। তারা দাবি করত যে তারা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ ফলো করছে, তারা দাবি করত। এই দাবির উপর ভিত্তি করে তারা কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ঢুকিয়েছিল। কয়টা? 360টা। এই মূর্তিগুলোর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তিও ছিল, ইসমাইল আলাইহিস সালামের মূর্তিও ছিল। আসলে তারা তো আর জানতো না তারা কেমন দেখতে। তারা কি জানতো? এটা কাল্পনিক স্ট্যাচু তারা গঠন করেছিল এবং তার কাছে তারা সেজদা করত। তাদের ধারণা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম তো ভালো মানুষ না, তার কাছে চাইলেই আল্লাহর কাছে চাওয়া হবে। এমনটা আমাদের এখানে অনেকে মানুষের আকীদা আছে না, যে অনেক কবরে চলে গেছে মানুষ, তাদের আকীদা হচ্ছে এই মানুষ অনেক বুজুর্গ ছিল, তার কাছে চাইলেই আল্লাহর কাছে চাওয়া হয়। আকীদা একই কিনা? এগুলো শিরকি আকীদা। চাবেন কার কাছে? সরাসরি কার কাছে? আল্লাহর কাছে। কিসের ওসিলায় চাবেন? নিজের নেক আমলের ওসিলায় চাবেন, আল্লাহ পাকে তাওহীদের ওসিলায় চাবেন, আল্লাহ পাকে আসমাউল হুসনার ওসিলায় চাবেন, আল্লাহ পাকে সিফত নাম এগুলোর ওসিলায় চাবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাকে আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ পাক আমাদের সবার দোয়াগুলো কবুল করুন বলি আমি। এখন আবু জেহেল কাবা ঘরে গিয়ে কি করেছে? আবু জেহেল কাবা ঘরে গিয়ে আল্লাহকে বলছিল আল্লাহুম্মা, ভালো করে শুনেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তাআলাম, হে আল্লাহ আপনি যদি জানেন, আন্না মুহাম্মাদান আলাল হক, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের উপরে আছে, ফানসুরহু, তাহলে তাকেই সাহায্য করেন। কে দোয়া করছে এটা? কে দোয়া করছে? আচ্ছা, আবার বলছে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তাআলাম, আপনি যদি জানেন, আন্না নাহনুল কুরাইশ আলাল হক, আমরা কুরাইশরা সত্যের উপরে আছি, ফানসুরনা, তাহলে আমাদেরকে সাহায্য করেন। কে দোয়া করছে? এখন বলেন তো আবু জেহেল আল্লাহ বিশ্বাস করে কিনা? আল্লাহ বলে যে একজন আছে, আবু জেহেল বিশ্বাস করে কিনা? তারপরে কেন সে মুশরিক হলো? কেন উম্মতের ফেরাউন হলো? কি কারণ? কারণ আল্লাহকে বিশ্বাস করা যথেষ্ট নয় যতক্ষণ না আপনি আল্লাহর বিধানের আনুগত্য করছেন। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর বিধানের আনুগত্য করার পরে আমি মুসলিম হচ্ছি। আল্লাহ পাকের বিধানের সামনে আত্মসমর্পণ করার মধ্য দিয়ে আমি কি হচ্ছি? মুসলিম হচ্ছি। যারা হিন্দু ভাই তারা কি বিশ্বাস করে না একজন ঈশ্বর আছে? জিজ্ঞাসা করে দেখেন, বিশ্বাস করে না? অবশ্যই বিশ্বাস করে। যারা বলছে যে 3 খোদা, আল্লাহ, নাউজুবিল্লাহ, ঈসা আলাইহিস সালাম আর রুহুল কুদুস, যারা 3 খোদায় বিশ্বাস করে এমন মানুষ আছে না পৃথিবীতে? তাদের সংখ্যা কিন্তু কোটি কোটি, প্রায় 200-300 কোটি মানুষ এগুলো বিশ্বাস করে। ওরা কি আল্লাহ বিশ্বাস করে না? করে কি না? ওরা কি বিশ্বাস করে না যে একজন আল্লাহ বলে একজন আছে? যারা বুদ্ধিস্ট তারা কি বিশ্বাস করে না যে আল্লাহ বলে একজন আছে? যারা ইহুদি তারা কি বিশ্বাস করে না যে আল্লাহ বলে একজন আছে? তাহলে আল্লাহ বলে একজন আছে, উপরওয়ালা একজন আছে, এই বিশ্বাস যথেষ্ট নয় যতক্ষণ না আপনি সেই আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করছেন। আর আত্মসমর্পণ মানে কি? কিছু অংশ মানবো, কিছু অংশ মানবো না। আত্মসমর্পণ মানে কি? যে কিছু অংশকে মানবো, বাকি অংশ ছেড়ে দিব। যেটুকু মানলে আমার সুবিধা হয় ওইটুকু মানবো, যেগুলো মানলে আমার সুবিধা হয় না এগুলো ছেড়ে দিব।
আত্মসমর্পণ মানে কি? আমি দুইটা দলিল দিই, খালি জাস্ট দুইটা শর্ট করে দিচ্ছি, কারণ আমাদের আলোচনা অনেক লম্বা হবে ইনশাআল্লাহ। দুইটা দলিল দিচ্ছি। এক, ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ পাক বললেন তোমার স্ত্রী সন্তানকে রেখে আসো কাবা ঘরের কাছে, মনে আছে? মনে আছে কি নাই? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম কি প্রশ্ন করেছিলেন যে আমি কেন রেখে আসব, এর পিছনে যুক্তি কি, বিজ্ঞান কি, দর্শন কি? নাকি আল্লাহ বলেছেন বাস করেছেন? কোনটা? আল্লাহ বলেছেন, তিনি করেছেন। তিনি বলছেন, আল্লাহ বলছেন তোমার সন্তানকে কুরবানি করতে হবে, সন্তানের বয়স 10 বা 12 বছর। তিনি কি বলেছেন নিষ্পাপ বাচ্চাকে কেন হত্যা করব? এর পিছনে যুক্তি কি, এর পিছনে বিজ্ঞান কি, এর পিছনে দর্শন কি? আল্লাহ কাজটা তো ভালো মনে হচ্ছে না, এরকম করে প্রশ্ন করেছেন? নাকি আল্লাহ যা বলেছেন তাই করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন? কোনটা? এই কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন আমার খলিল, আমার বন্ধু। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখনই তার রব তাকে বলেছে আসলিম, আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম বলেছে আমি আমার রবের সামনে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। এই হলো মুসলিম। আর ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের পিতা, মুসলিম জাতির পিতা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা, ইব্রাহিম একজন ইহুদিও ছিল না, নাসারাও ছিল না। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি ছিলেন একজন হানিফ, একনিষ্ঠ মুসলিম। তাহলে ইব্রাহিম কেমন মুসলিম ছিলেন? প্রশ্ন করা মুসলিম না আত্মসমর্পণ করা মুসলিম? এখন মুসলিমদেরকে বোঝাতে হয় নামাজের বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, তারপর নামাজ পড়ে। যাকাতের অর্থনৈতিক ভিত্তি কি, যাকাতের সামাজিক সুফল কি বোঝাতে হয়, তারপর যাকাত দেয়। রমজানের মেডিকেল ব্যাখ্যা কি, রোজা রাখলে শরীর কিভাবে ভালো থাকে, এগুলো বোঝানোর পর রোজা রাখে। বোঝাতে হয় যে আল্লাহ পাকের বিধান যেগুলো আছে, যেমন চোরের হাত কেটে ফেলা, হ্যাঁ, ধর্ষকের শাস্তি দেওয়া, মৃত্যুদণ্ড দেওয়া প্রকাশ্যে, এগুলো বোঝাতে হয় যেগুলোর সামাজিক পলিটিক্যাল ভিত্তি আছে, এগুলো দিলে সোশ্যালি শান্তি কায়েম হয়। বোঝানোর পরেও তারা মানতে চায় না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ আসার সাথে সাথেই আত্মসমর্পণ করতেন। এই হলো মুসলিম। তাহলে ইসলাম কাকে বলে? আত্মসমর্পণ, নাকি কিছু অংশ মানবো আর কিছু অংশ মানবো না? এখন আমরা যে কিছু অংশ মানি কিছু অংশ মানি না, এটা দেখার জন্য আপনাকে রমজান মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিরকম? রমজান মাসে দেখবেন যে নামাজ পড়লো মাশাআল্লাহ, তারাবির নামাজ, ব্যবসা করতে গিয়ে দেখবেন মাপে কম দিবে। তার মানে সে নামাজ ইবাদত বন্দেগী জীবনে আল্লাহকে মানে ঠিকই, অর্থনৈতিক জীবনে আল্লাহকে মানে। ওখানে তার কাছে মনে হচ্ছে আল্লাহ দেখছেন না, এখানে আমি যা ইচ্ছা তাই করতে পারবো। একজন পরেজগার ব্যক্তি, তাহাজ্জুদ গোজার, মাশাআল্লাহ, রাতে তাহাজ্জুদ পড়েন, দেখবেন অফিসে গিয়েছে, আদালতে, অন্য জায়গায় গিয়েছে, চাকরি ক্ষেত্রে, সেখানে গিয়ে টেবিলের তল দিয়ে টাকা নেওয়া শুরু করেছে। তো তার ধারণা যে এখানে আল্লাহ তাকে দেখছে না, নামাজে আল্লাহ তাকে দেখছে। আবার আমাদের দিনই বোন অনেকে রোজা রাখে, মাশাআল্লাহ, রোজা রেখেও দেখবেন সিরিয়াল দেখছে, গীবত করছে, বেপরদা হয়ে বাইরে ঘুরছে, করছে কিনা? আবার রোজাও কিন্তু রাখছে। তার মানে তার ধারণা যে ইবাদত বন্দেগীর জীবনে আল্লাহ আমাকে, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক আছে, কিন্তু শরঈ পর্দার ক্ষেত্রে, অন্যান্য জীবনের অন্যান্য ক্ষেত্রে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর পরোয়া করছি না। আমরা অনেক মানুষকে দেখেছি ব্যক্তিগতভাবেও এবং সোশ্যালিও, ইবাদত বন্দেগীর জীবনে পাক্কা মুসলমান, একদম কপালে সেজদার দাগ পড়ে গেছে, পায়ের মধ্যে সেজদার দাগ পড়ে আছে, ওই ব্যক্তি অর্থনৈতিক জীবনে গিয়ে পাক্কা সুদখোর, আছে কি নাই? এমন লোকের অভাব আছে? আমরা মোটামুটি অনেকেই এর মধ্যে ইনভলভ হয়ে যাই। আমরা একটা জিনিস বোঝাতে ব্যর্থ হচ্ছি, এবং এই মাহফিলের সিজনে এই একটা দাওয়াতই আমি দেওয়ার চেষ্টা করেছি, সেটা হলো নিজেকে এবং আপনাদেরকেও, যে ইসলাম আংশিক কোনো জীবন ব্যবস্থা নয়। ইসলামের মধ্যে প্রতিটা বিষয়ের হেদায়েত আছে। আমি মানতে পারি না পারি, আগে আমাকে আত্মসমর্পণ তো করতে হবে, নাকি? আমি হয়তো মানতে পারছি না, আমি জানি এই যুগে 100% ইসলাম পালন করা এত সহজ নয়। এটা কথা বলা সহজ, কিন্তু কাজ করা এতটা সহজ নয়। যদি করতে চাই পাহাড়ে চলে যাওয়া লাগবে, পাহাড়ে গরু ছাগল চড়াইতে হবে, ওখানে একদম ফিতনামুক্ত পরিবেশে নিজের চাষবাস করে খাইতে হবে, ছাগলের দুধ ধোয়াই খাইতে হবে, ওখানে আজান দেওয়া লাগবে, একামত দিয়ে আজান নামাজ পড়া লাগবে, ফিতনা থেকে দূরে থাকা লাগবে, তাহলে 100% পালন করতে পারবো। এই সমাজে, এই সামাজিক ব্যবস্থায় থেকে 100% ইসলাম পালন করা, যে বলবে সে মিথ্যা কথা বলছে। আমি যদি বলি আমি মিথ্যা কথা বলছি। 100% ইসলাম পালন করা এই যুগে এত সহজ নয়, এত সহজ নয়। কিন্তু আমি জানি সহজ নয়, কিন্তু আমরা তো নিয়াত করতে পারি নাকি, যে আল্লাহ আমি বিশ্বাস করি কোরআন এবং সুন্নাহই চূড়ান্ত, এবং এর মধ্যেই জীবনের সবকিছুর হেদায়েত আছে। আল্লাহ আমি এর সামনে আত্মসমর্পণ করলাম, তুমি আমাকে পরিপূর্ণ জীবনে ইসলাম পালনের তৌফিক দাও আল্লাহ। এই দোয়াটা করা যায় তো, এই নিয়াতটা তো করা যায়। ইন্নামাল আমালু কি
ইন্নামাল আমালু বিন্নিয়াত, কাজের ফলাফল ডিপেন্ড করে কিসের উপরে? নিয়াতের উপরে। তো নিয়াতটা করি ইনশাআল্লাহ। এখন নামাজ পড়তে পারছি, কালকে দাড়িও রাখবো ইনশাআল্লাহ। কালকে দাড়ি রেখেছি, পাক্কা মুসল্লি হয়েছি, ফরজ আদায় করছি, কালকে সুন্নত নফলও পড়বো ইনশাআল্লাহ। নামাজ ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তাহাজ্জুদ পর্যন্ত পড়ছি। আমার অর্থনৈতিক জীবনে সুদও ছাড়বো ইনশাআল্লাহ, ঘুষও ত্যাগ করবো ইনশাআল্লাহ, অন্যের সম্পদ আত্মসাৎ করাও বন্ধ করবো ইনশাআল্লাহ, দুর্নীতি বন্ধ করবো ইনশাআল্লাহ। আজকে আমি মুসল্লি হয়েছি, আমার পরিবারের পর্দাও কায়েম করবো ইনশাআল্লাহ। আমার পরিবার ঠিক আছে ইনশাআল্লাহ, আমি সামাজিক দায়িত্ব পেয়েছি, আমি আমার সাধ্যমতো সমাজে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চেষ্টা তো করতে হবে, আল্লাহ পাক চেষ্টা দেখবেন। যদি চেষ্টাটাও না করি আল্লাহর কাছে কি জবাব দিব, কি মুখ দেখাবো? আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুখ দেখাতে হবে না? একবার দেখাতে হবে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, আর একবার দেখাতে হবে ঐচ্ছিকভাবে। বুঝাচ্ছি কিভাবে? ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক কোথায়? কবরে। কোথায়? সবাইকে দেখানো হবে, আমি আপনি এভরিবডি, সবাই দেখবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূরানি চেহারা, সবাই দেখবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রশ্ন করবেন, ফেরেশতাদের মাধ্যমে প্রশ্ন করাবেন, মান হাযার রাজুল বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে। পৃথিবীতে যদি আমরা রাসূলের সুন্নাহ মতো চলতে পারি বা চলার চেষ্টা করি ইনশাআল্লাহ, সেই ব্যক্তি বলতে পারবে যে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছিলাম যে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা দুনিয়াতে চেষ্টা পর্যন্ত করবে না, তারা কি উত্তর দিতে পারবে? তাই মনে হয়। আর একবার হচ্ছে ঐচ্ছিক। এটা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন, আকাশের তারা যত বেশি তার চেয়ে বেশি হবে পানপাত্র, গ্লাস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে হাউজে কাউসারের পানি পান করাবেন। ওই দিন অন্য কোনো ব্র্যান্ডের পানি চলবে না, শুধু হাউজে কাউসারের পানি চলবে। মাম পানি, প্রাণ পানি, এসব পানি নাই, শুধু হাউজে কাউসারের পানি। কথা বুঝতে পারছো? কোনো ড্রিঙ্কস নাই, সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, কোনো ড্রিঙ্কস নাই, শুধু কি হাউজে কাউসারের পানি। এই পানি ছাড়া কোনো পানি নাই। এই পানি যে খাবে, এই যে 50,000 বছরের সমান দিন, কিয়ামতের দিন, এই দিনে সে ইনশাআল্লাহ পিপাসার্ত হবে না, সে আর কোনোদিনও পিপাসার্ত হবে না। আর যে ব্যক্তি পান করতে পারবে না, তার কি অবস্থা সেটা বুঝতেই পারছেন। সবাইকে নবীজি পান করাতে থাকবেন, হঠাৎ পর্দা পড়ে যাবে, হঠাৎ একটা পর্দা পড়ে যাবে, অদৃশ্য পর্দা। নবীজি বলবেন, ইন্নাহু মিন্নি, এরা তো আমার উম্মত। কেন পর্দা পড়ে গেল? আল্লাহ পাক জানিয়ে দিবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আপনি জানেন না, ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না, মা আহদাসু বা'দাকা, আপনার ইন্তেকালের পরে এরা আপনার শরীয়তের মধ্যে কত নতুন নতুন বেদাত চালু করেছে, কত নতুন নতুন আমল চালু করেছে, আকীদা চালু করেছে, এটা আপনি জানেন না। ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, সহিহ বুখারীর মধ্যে হাদিস আসছে। নবীজি তখন বলবেন, সুহকান সুহকান, দূর হও দূর হও, লিমান গায়্যারা বা'দি, যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছো তারা দূর হয়ে যাও। প্রিয় ভাইরা, আমরা নিয়াত করতে পারি তো ইনশাআল্লাহ যে আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলের সুন্নাহ মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং ইসলাম মানে আত্মসমর্পণ, আল্লাহর সামনে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দিব ইনশাআল্লাহ। কতটুকু পারবো না পারবো সেটা পরে, আগে আত্মসমর্পণ করব, ইনশাআল্লাহ আল্লাহ পাক রাস্তা দেখাবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, যে ব্যক্তি চাইবে আল্লাহর কাছে মন থেকে, আল্লাহ আমি নামাজ পড়ছি, মাশাআল্লাহ আমি পর্দা কায়েম করেছি, আমি কোরআন তেলাওয়াত শিখছি, দিনের ফিকির করছি, দিন প্রচারের চেষ্টা করছি, আল্লাহ আমাকে তুমি সুদও ছাড়ার তৌফিক দাও, আল্লাহ অবশ্যই তাকে তৌফিক দেবেন ইনশাআল্লাহ। যে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক তাকে সেটাই দিবেন ইনশাআল্লাহ। একটা প্রবাদ আছে যে মানুষকে সে কারণেই সৃষ্টি করা হয়েছে, যে উদ্দেশ্যে সে, মানে যে গন্তব্যে সে ধাবিত হবে, ওই কারণেই মানুষকে সৃষ্টি করা হয়েছে। যদি আমরা জান্নাতের দিকে ধাবিত হতে চাই, দেখবেন ওই কাজগুলোকে আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছে। এটা হবে ইনশাআল্লাহ। আপনি শুধু একবার মন থেকে আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহ আপনাকে সময় দিবে, আল্লাহ আপনাকে রিজিক দিবে, আল্লাহ আপনাকে ওস্তাদ দিবে, আল্লাহ আপনাকে বন্ধু দিবে, আল্লাহ আপনাকে পরিবেশ দিবে, আল্লাহ আপনাকে দিন শেখা সহজ করে দিবে, হালাল রিজিকের পথ করে দিবেন, নেককার স্ত্রী দিবেন, নেককার সন্তান দিবেন, আল্লাহর পথে কাজ করার ট্র্যাক দিবেন, সবই আল্লাহ ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। এইটা ডিপেন্ড করে কার চাওয়া কত প্রগাঢ়, এর উপর ডিপেন্ড করে। যে যত বেশি জোর খাটিয়ে আল্লাহর কাছে চাইতে পারবে, আল্লাহ পাক তাকে তত বেশি দিবে ইনশাআল্লাহ। তবে দিবেন এটা 100% ফিক্স করে রাখেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক এনায়েত করুন। প্রিয় ভাইরা, যেখানে ছিলাম, আইয়ামে জাহিলিয়াতে এমন শিরক ছিল, 1 নাম্বার। 2, আইয়ামে জাহিলিয়াতে ঠিক এমনই সুদ ছিল। আমাদের সমাজে সুদ আছে না? এরকম সুদ ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম ছিল আইয়ামে জাহিলিয়াতের মধ্যে। 3 নাম্বার ছিল মাদক। আমাদের সমাজে মাদক আছে না? মাদকের ছড়াছড়ি নাই। এখনকার যুব সমাজের 3টা বড় প্রবলেম। কয়টা?
তিনটা, একটা হচ্ছে পর্নোগ্রাফি, একটা কি পর্নোগ্রাফি, অলমোস্ট এভরিবডি, সবাই পর্নোগ্রাফিতে আসক্ত, অলমোস্ট এভরিবডি। 2 নাম্বার হচ্ছে মাদক, এই যে মাদকের সাথে সবাই না হলেও সমাজের একটা বড় অংশের যুব সমাজ কিন্তু আসক্ত হয়ে আছে। 3 নাম্বার হচ্ছে ফ্রি মিক্সিং, মানে নারী পুরুষের অবাধ মেলামেশা, এই সমস্যাগুলো যুব সমাজ আজকে গ্রাস করে খাচ্ছে। এরপরে আরো কিছু প্রবলেম আছে, যেমন বেকারত্ব, হতাশা, জীবনের উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যাওয়া, পারিবারিক চাপ, হ্যাঁ, মিউজিক, তারপরে বন্ধুদের, খারাপ বন্ধুদের পাল্লায় পড়া, সঙ্গদোষ, কিশোর গ্যাং, এরকম কিছু প্রবলেমস আছে। তবে যুবকদের সমস্ত প্রবলেমস সলভ করার জন্য আপনারা অনেক ট্র্যাক দেখাতে পারেন, আমি আমার জায়গা থেকে মাত্র 2টা সলিউশন দিব। কয়টা ভাই? এই 2টার উপর আমল করেন, 40 দিন আমল করবেন। কয়দিন? প্রেসক্রিপশন করছি, মাত্র 40 দিন। যদি 40 দিন আমল করার পরে যুব সমাজ এখান থেকে বের না হতে পারে, তারপরে আমার সাথে যোগাযোগ করেন, আমার কথা বলেন যে ভাই আপনার কথা কাজ হয় নাই, এটা বলে দেখেন। লক্ষ লক্ষ যুবকের জীবন এভাবে চেঞ্জ হয়েছে, লক্ষ লক্ষ, একটা দুটো না। ইনশাল্লাহ আপনারটাও হবে ইনশাল্লাহ। লক্ষ লক্ষ যুবকের জীবন পরিবর্তন হয়েছে, এবং এমন এমন জায়গায় গিয়ে এই কথাগুলো পড়ছে, আমিও জানি না কোথায় গিয়ে কথাগুলো পড়ছে। আমি জাস্ট 2টা সলিউশন বলবো, অনেক বেশি কথা বলবো না। প্রিয় যুবক ভাই, আপনার সলিউশন এই বেকারত্ব, মাদক, মেয়ের প্রতি আসক্তি, হ্যাঁ, হতাশা, চাকরি না পাওয়া, এই যে ব্যাপারগুলো, পারিবারিক চাপ, হ্যাঁ, তারপরে আপনি মাঝে মাঝে হয়তো একটু এগ্রেসিভলি একটু গুন্ডাগার্দি করছেন, নাউজুবিল্লাহ, এই যে প্রবলেমসগুলো, এগুলো সলভ আপনাকে 2টো জিনিস করবে। এক, আপনি জাস্ট 5টা ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন। একটা 5 ওয়াক্ত মানে 5 ওয়াক্তই, মানে আপনাকে ফজরে উঠতে হবে, এশার নামাজও পড়তে হবে। ফজরে উঠতে হলে যদি আপনাকে সারা রাত জেগে থাকতে হয় তাহলে জেগে থাকবেন, যদি আর্লি ঘুমাতে হয় তাহলে আর্লি ঘুমাবেন। 2টা সলিউশন। মানে এখন তো অনেকেই রাত চলে যায় 3টা, 3:30, 4টা পর্যন্ত জেগে থাকে, কারণ এখন তো দিন রাত হয়ে গেছে, রাত দিন হয়ে গেছে, তাই না? এটা ক্ষেত্র বিশেষে জায়েজ হতে পারে, কিন্তু সবসময় এটা করা যাবে না। যেমন রমজান মাস, দেখা যায় রাতের বেলা অনেকে ইবাদত করে না, একবারে ফজরের নামাজ পড়ে হয়তো জিকির আজকার তেলাওয়াত করে মানুষ ঘুমায়, এটা আলাদা বিষয়, কিন্তু সারা জীবন তো এই কাজটা করা যাবে না, যাবে? তো আর্লি ঘুমানোর চেষ্টা করা ভালো। যদি না পারেন, যদি আপনার রাত জাগতেই হয়, তাহলে ফজরের নামাজটা পড়ে অ্যাটলিস্ট ঘুমাবেন, ঠিক আছে? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ জামাতে, যদি জামাত না পান বাসায়, যদি জামাত না পান তাহলে পরবর্তীতে কাউকে নিয়ে জামাত করে নেবেন। একবারই পান নাই, ঘুমিয়েছিলেন, কোনো সফরও ছিলেন ইত্যাদি, আপনি একা হলেও পড়ে নেবেন। 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, ওয়াদা করেন আজকে 5 ওয়াক্ত নামাজ কেউ ছাড়বেন না, ওয়াদা করেন। আল্লাহ পাক কবুল করুন, বলি আমিন। এই নামাজ, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ পাক নিজে বলেছেন এই নামাজ সমস্ত পাপের কাছ থেকে তোমাকে দূরে রাখবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর একটা কথা মনে রাখবেন, যে নবীর শান শওকত নিয়ে আমরা আলোচনা করেছি এবং করতে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষ অবস্থায়, একদম মুমূর্ষ অবস্থায় উম্মতের জন্য যে নসিহতগুলো করেছেন, তার মধ্যে একটা হচ্ছে as-salat ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজের ব্যাপারে যত্নবান হয়েও এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে যত্নবান হয়েও। এই 2টা কথা। শেষ ওয়ার্ড মানুষ কি বলতে পারে? আপনার বাবা যখন ইন্তেকাল করেছেন, হয়তো শেষ কথা বলেছেন তোর মাকে দেখিস, ঠিক আছে, তোর বোনদেরকে দেখিস, বাবা আমার এই বিষয়গুলো আমি ছেড়ে গেলাম, তুই দেখিস। আচ্ছা, আছে না এমন? মা অনেকে চলে গেছে, মা শেষে বলেছে বাবা ছোট বোনটাকে দেখিস। আপনি লাস্ট কথাকে কত বেশি গুরুত্ব দিয়েছেন? যাদের পিতামাতা চলে গেছে এবং শেষ সময় তারা কাছে থাকার সৌভাগ্য ছিল, তারা কিন্তু বুঝতে পারে শেষ কথার কত গুরুত্ব আছে কি নাই, গুরুত্ব আছে কি নাই। শেষ কথা মানুষ সবচেয়ে কঠিনভাবে মনে রাখে কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার নেতা, আমাদের নবী, আমাদের আদর্শ, আমাদের সবচেয়ে উসওয়াতুল হাসানা, যাকে আল্লাহ পাক এই পুরো রাহমাতুল লিল আলামিন হিসেবে সৃষ্টি করেছেন। উম্মতের সমস্ত কবিরা গুনাহগার মানুষের জন্য সুপারিশ করে আল্লাহর হুকুমে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, তিনি তখন উম্মতকে নিয়ে ব্যস্ত থাকবেন ইনশাআল্লাহ। একটা হাদিসে তিনি উম্মতকে ভাইও বলে সম্বোধন করেছেন। কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম, হাদিসটা সহিহ, কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম। সাহাবীরা বলছেন আমরা কি আপনার ভাই নই? নবীজি বলছেন না, তোমরা আমার সাহাবী। আমার ভাই তারা যারা আমার পরে আসবে, তোমাদের পরে আসবে, আমাকে না দেখেই ঈমান নিয়ে আসবে ইনশাআল্লাহ। এখানে কি আপন ভাই বোঝানো হচ্ছে? সেটা বোঝানো হচ্ছে না, এখানে বোঝানো হচ্ছে কাছের
আমার আত্মার সাথে সম্পর্ক ওদের। আমাকে না দেখেই তারা আমার প্রতি বিশ্বাস করবে, ইনশাআল্লাহ। করবে কি না? আমরা কি দেখেছি নবীকে? এই মহান ব্যক্তিত্ব জীবনের শেষের দিকে আমাদেরকে নসিহত করেছেন, আসসালাত আসসালাত, নামাজ ধরে রাখো, নামাজ ধরে রাখো। বসেন। ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকো। অধীনস্থ মানে কি? অধীনস্থ মানে কি বলেন দেখি? আপনার স্ত্রী আপনার অধীনে থাকে? সন্তান সন্ততি অধীনে থাকে? থাকে না? থাকে। কোন কোন ক্ষেত্রে পিতা মাতাও কি আমাদের অধীনে থাকে না? মানে আমরা আর্ন করতে পারি, পিতা মাতা আর্ন করতে পারেন, উপার্জন করতে পারে না। পিতা মাতাকে চালানো লাগে না আপনাদেরকে অনেক সময়, হয় কি না? অধীনস্থ মানে আপনার আন্ডারে যে মানুষরা আছে, এই মানুষদের ব্যাপারে, তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে। কে বলেছেন এটা? আচ্ছা, এখান থেকে নামাজের গুরুত্ব বুঝতে পারলাম কি? যুব সমাজের সলিউশন 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন বলে আমিন। 2 নাম্বারটা হচ্ছে, আমার সামনে একটা কিতাব আছে, কিতাবটার নাম কি? সবাই পড়তে জানি ইনশাআল্লাহ? কারা কারা পড়তে জানেন না অনেস্টলি হাত তোলেন দেখুন। জানেন না? আপনারাই জানেন না? আচ্ছা ঠিক আছে, বসেন, শরমের কিছু নাই। যারা জানেন না ওয়াদা করেন যে আগামী রমজান মাসে, এই রমজান মাসের মধ্যেই কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ। বাঙালি একটা আবেগী জাতি। ওই যে বলি ইস্যু পাগল, মাঝে মাঝে ট্রল করে আর মাঝে মাঝে আবেগে ভাসে। আমাকে বলেন দেখি, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগান তুললেই বাংলার জমিনে একদম ইসলাম কায়েম হয়ে যাবে? কখন ইসলাম কায়েম হবে? যখন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে। কখন? যখন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ থাকবে। প্রত্যেক ঘরে ঘরে কি একটা করে হাফেজ আছে? তৈরি করার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। বাংলার প্রতি ঘরে ঘরে একটা করে হাফেজ তৈরি হবে ইনশাআল্লাহ। এটা করলে কি আপনাকে সরকার বাধা দিবে? আপনার নিয়াত করে যদি আপনি সন্তানকে হাফেজ বানান, কেউ বাধা দিবে? কেউ চাপ দিবে? আমরা তো চতুর মুসলিম। কেমন চতুর মুসলিম? আমরা আমাদের সন্তানদের মধ্যে যারা বেশি ট্যালেন্টেড ওদেরকে দিব আগে জেনারেল লাইনে, আর যার একটু মাথা কম তাকে আমরা পাঠায় দিই মাদ্রাসায়, পাঠায় দিয়ে যে আবাসিকে রেখে দেয়, থাকতো এখানে, ওকে এখানে পিঠায় সোজা করবে। আপনাদের কি মনে হয় যে কোরআন সুন্নাহর জ্ঞানটা অর্জন করার জন্য মাথায় ঘিলুর দরকার নাই? এমনটা মনে হয়? কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করতে সবচেয়ে বেশি প্রজ্ঞা লাগে, সবচেয়ে বেশি মাথা কাটাতে হয়, সবচেয়ে ট্যালেন্টেড ছেলেটাকে দেওয়া লাগতো কোরআন। আমরা উল্টা চলি। এই কারণে দেখা যায় যে কোরআন সুন্নাহ হাতে নিয়েও আমরা এখন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে পারছি না, আমরা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছি না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন শেখার তৌফিক দান করুন। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে তখনই যখন ইনশাআল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? নাকি কোরআন সুন্নাহ খালি আলেম ওলামাদের চর্চা করেই হবে? আপনাদের পড়ারও দরকার নাই, জানারও দরকার নাই, বোঝারও দরকার নাই। কোনটা? ব্যাপারটা কেমন? কোরআন কি শুধু আল্লাহ পাক আলেমদের জন্য পাঠিয়েছেন, নাকি শুধু মুসলিমদের জন্য পাঠিয়েছেন, না পুরো মানব জাতির জন্য? পুরো মানব জাতির জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। ওয়াদা করা যাবে ইনশাআল্লাহ? যুব সমাজ ইনশাআল্লাহ আমরা কোরআন তেলাওয়াত তো শিখবই, অর্থ বুঝবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? এই রমজান মাসে আল কোরআন 1 খতম দিবেন ইনশাআল্লাহ। প্রত্যেকদিন 1 পারা করে তেলাওয়াত করার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করুন। আর যারা আমরা তেলাওয়াত করতে পারি, আমরা চেষ্টা করব আলিফ লাম মিম থেকে একদম মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত অর্থ সহ পড়ার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। যেটা বলছিলাম, আইয়ামে জাহিলিয়াতে এই প্রবলেমসগুলো ছিল, আপনাকে আমি আস্তে আস্তে এখন মেরাজের দিকে নিয়ে যাচ্ছি। আইয়ামে জাহিলিয়াতের প্রবলেমস কি বললাম? 1 নাম্বার কি ছিল ভাই? শিরকের পাপ। 2 নাম্বার বলেন আমার সাথে, রিবা মানে সুদ। 3 নাম্বার মাদক, যেটা আমাদের সমাজে আছে কি নাই? 4 নাম্বার হচ্ছে মেয়েদের অবমাননা। মেয়ে নারী জাতিকে সেখানে খুব একটা মূল্যায়ন করা হতো না। আপনাদের কি মনে হয় এখন খুব মূল্যায়ন করা হয়? হ্যাঁ, এখন খুব মূল্যায়ন করা হয় না? এখন মূল্যায়ন করা হয় ঠিকই, কিন্তু তাদের দেহটাকে কিসে মূল্যায়ন করা হয়? এই দেহটাকেই মূল্যায়ন করা হয়, তাদের ডিগনিটি, তাদের সম্মানকে মূল্যায়ন করা হচ্ছে না। আমরা কত বড় ভণ্ড দেখবেন, নারী অধিকারের কথা বলি কিন্তু পতিতালয়গুলোকে বন্ধ করি না। আমরা যদি সত্যি তাদেরকে ভালোবেসে থাকি, তারা যদি আমাদের সমাজের অংশ হয়, আমাদেরই কারো মা, কারো বোন, কারো আত্মীয় হয়ে থাকে, তাহলে আমরা কি আমাদের অর্থ দিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারতাম না? কয়জন এই কাজটা করেছে?
কয়জন এই কাজটা করেছে বা করার হিম্মত দেখাচ্ছে? ওদেরকে রেখেও দিবে, তাদেরকে ভোগও করবে, করে আবার ওদের অধিকারের আন্দোলনও করবে। কত বড় ভণ্ড জাতি, চিন্তা করবে। আমরা একটু নিয়াত করতে পারি তো, আমরা আমাদের অর্থ সম্পদ থেকে আমরা প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ার কাজে লাগিয়ে, আমাদের এখানে যারা অনেস্ট মেম্বার, চেয়ারম্যান, এমপি সাহেব থাকবেন, তাদের পলিটিক্যাল পাওয়ারটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের এলাকাগুলোর মধ্যে সমস্ত অনৈতিক কাজগুলো বন্ধ করে দেব ইনশাআল্লাহ। এবং ওই মেয়েদেরকে আমরা ভালো কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। দেখবেন কোনোদিনও শেষেচ্ছা এই পথে পা বাড়াবে না ইনশাআল্লাহ। কোনো মেয়ের কি এই কাজ করতে ভালো লাগে আপনার মনে হয়? কোনো মেয়ে চায় না যে সম্মান বিক্রি করে খেতে হবে, হয়তো পেটের দায়ে বা সামাজিক অন্ধকার জগতে পা বাড়িয়ে দালালের খপ্পরে পড়ে, বা এই যে নারী লিপ্সু কিছু পুরুষ মানুষের খপ্পরে পড়ে এই পথে চলে গেছে। এরা যদি আমাদের আত্মীয় হতো, আমাদের বংশের কেউ হতো, আমাদের কারো মা, কারো বোন, কারো স্ত্রী হতো, তাহলে কি আমরা সমাজে মুখ দেখাতে পারতাম? আমরা কি পশ্চিমা হয়ে গেলাম নাকি? পশ্চিমাদের সমাজে এগুলো জায়েজ। পশ্চিমা সমাজে একটা ছেলে বিয়ের আগে 15-20টা মেয়ের সাথে সেক্স করে, জানেন এগুলা? রিপোর্ট দেখেন, পশ্চিমা সমাজে প্রতি 6 মিনিটে একটা করে মেয়ে ধর্ষিত হয়। ফ্রি মিক্সিং পর্নোগ্রাফি ওখানে জায়েজ। $92 বিলিয়ন এর ব্যবসা করে এক বছরে তারা পর্ন ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে। রিসার্চ করে দেখেন, ওদের ওখানে সমকামিতা বৈধ, ছেলে ছেলের সাথে জেনা করতে পারে না। এমনি কি ভূমিকম্প আসে? এইসব পাপের কারণেই তো আসে। আল্লাহর আযাব গজব কি এমনি আসে? এইসব কারণেই তো আসে। আর এই পাপগুলো তো আমরা এখন আমাদের সমাজে এগুলো জায়েজ করে নিচ্ছি না। ওরা সারা বিশ্বে সুদকে ছড়িয়ে দিয়েছে, ওরা ছড়িয়ে দিয়েছে। সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে? ওরা ছড়িয়ে দিয়েছে। সারা বিশ্বে ফ্রি মিক্সিং কারা ছড়াচ্ছে? ওরা ছড়াচ্ছে। প্রত্যেকটা সেক্টরে ফাসাদ সৃষ্টি করেছে এরা। এই জন্য বলি আমি মাঝে মাঝে যে ইয়াজুজ আর মাজুজ আছে না, দুটা প্রজাতি, এদের খাসলত চরিত্র এদের মধ্যে পাওয়া যায়। ইয়াজুজ আর মাজুজ সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করবে। সূরা কাহফ পড়ে দেখেন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ইয়াজুজ আর মাজুজ সারা পৃথিবীতে ফাসাদ, ফিতনা ছড়াই দিবে। এরা কি সারা পৃথিবীতে ফিতনা ছড়াই দেয় নাই? আমি কিন্তু বলছি না যে এরাই ইয়াজুজ মাজুজ, আমি কিন্তু এই কথা বলি। বলছি ইয়াজুজ মাজুজের চরিত্র এদের মধ্যে পাওয়া যায়। বিশ্বের প্রত্যেকটা জায়গায় ফাসাদ সৃষ্টি করে দিয়েছে। কখন কোন দেশকে কোন দেশের সাথে লাগাই দেওয়া যাবে, কার মধ্যে ফিকশন লাগে অস্ত্র বিক্রি করা যাবে, কোথায় কোন খনি আছে দখল করা যাবে, কোথায় কোন মুসলিম আছে ওদেরকে বোম্বিং করা যাবে, কোথায় কারাগারে নিয়ে মুসলিমদেরকে টর্চার করা যাবে, শান্তিপূর্ণ মুসলিম কান্ট্রির মধ্যে কেমন করে জঙ্গি ইস্যু তৈরি করা যায়, সারাদিন এই ফিকির করে বেড়ায় মাথা। এখন সবকিছু বাদ দিয়ে এখন শিক্ষাক্ষেত্রে মাথা ঢুকানোর চেষ্টা করছে। তো এখন দেখেন, আমরা কি পশ্চিমাদের দাসত্ব করব? আমাদের সামনে কোরআন সুন্নাহ নাই। আমরা যদি আমাদের মেধা, আমাদের ঐক্য, আমাদের সম্পদকে কাজে লাগাতে পারি, ওরা আমাদের দাসত্ব করবে ইনশাআল্লাহ। আপনাদের কি মনে হয় এগুলো শুধু স্লোগান দিচ্ছে? 1150 বছর 1200 বছর এই বিশ্বটাকে মুসলিমরা শাসন করেছে। ইতিহাস পড়ে দেখেন না একটু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত থেকে নিয়ে, এই মক্কা বিজয় থেকে নিয়ে প্রায় 1100-1200 বছর এই বিশ্বটাকে শাসন করেছে মুসলিমরা। এই ইতিহাসগুলো মুসলিম যুবকদেরকে কারা শেখাবে, কারা বলবে, কে মনে করাই দিবে? বিগত 100 বছরে আজকে আমাদের এই অবস্থা হয়েছে। কেন হয়েছে? এই যে বললাম, আমরা তাওহীদ থেকে সরে আসছি, সুন্নত থেকে সরে আসছি, আমরা এখন মাদকের পিছনে ছুটছি, আমরা নামাজ ছেড়ে দিয়েছি, কোরআন ছেড়ে দিয়েছি। এই যে দেখেন কতজন মানুষ হাত তুললো যে কোরআন পড়তে পারে না। অথচ সাহাবীদের যুগে মনে হয় মশাল নিয়ে একজনকে খুঁজে পাওয়া যাবে না যে কোরআন পড়তে পারে না। ওই যে আপনার আন্দালুসিয়ার একটা ঘটনা আছে, বাদশাহ মেয়ের বিয়ে দিবে, এখন সবাইকে বলেছে যে আমি মেয়ের বিয়ে দিব, ছেলে খুঁজতেছি। এখন আমি চাই যে একজন হাফেজে কোরআন ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব। যাদের ঘরে হাফেজে কোরআন ছেলে আছে সবাই রাত্রেবেলা মশাল জ্বালাবে, একটা করে মশাল জ্বালিয়ে রাখবে। এখন বাচ্চা রাতের বেলা গভীর রাতে টাওয়ারের উপর উঠেছে, উঠে দেখে তার রাজ্যের প্রতিটা বাসায় মশাল জ্বলছে, মানে সবাই কোরআনে হাফেজ। পরের দিন শর্ত দিল যে সবাই তো কোরআনে হাফেজ, এখন আমি কার সাথে আমার মেয়ের বিয়ে দেবো? কোরআনের মুফাসসির যারা তার সাথে দিব। পরের দিন যখন উনি টাওয়ারে উঠেছেন, দেখেন যে সব ঘরে মশাল জ্বলছে, এখন সবাই কোরআনে তাফসীর করতে যান। তারপর দিন আরো কঠিন শর্ত দিয়েছে যে হাদিসের উপর গবেষণা কারা করেছে, হাদিস বেত্তা কারা, এবার কোরআন হাফেজ, তাফসীর এবং হাদিস জানে কারা। এবার দেখা গেছে অর্ধেক আলো জ্বলতেছে ঘরে।
পুরো দেশের অর্ধেক আলো জ্বলতেছে। এইভাবে প্রায় 8-10টা ধাপে ধাপে তিনি জামাই সিলেক্ট করেছেন। জামাই পেতে এত কষ্ট, সবাই ভালো মানুষ, এর মধ্যে ভালো কোথায় খুঁজে বের করে। তো দেখেন, আমরা যে ইসলাম থেকে সরে আসছি, এই কারণে আজকে বিগত 100 বছরে আমাদের এই অবস্থা হয়েছে। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, দোয়া করে এই নবীর সুন্নতের পাবন বানিয়ে দেন, পরিপূর্ণ ইসলাম পালনের তৌফিক দান করেন এবং পরিস্থিতি বুঝে ইসলামকে নিয়ে মধ্যম পন্থায় এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন এবং শৈথিল্যতাবাদীও হবেন না, চরম পন্থাও যাবেন। এই দুটো পথই খারাপ। এগ্রেসিভলি কিছু করে কোনো লাভ নাই। আর আপোষে, একটা কান্ট্রির মধ্যে, রাষ্ট্রের মধ্যে আপোষে মারামারি কাটাকাটি করে কোনো ফায়দা নেই, বরং উম্মার ঐক্যটা নষ্ট হয়ে যাবে। বরং সবার জন্য শুভ কামনা রাখবেন, সবাইকে সবার জন্য দোয়া করবেন। কারো যদি ভুল হয় সেটাকে গঠনমূলকভাবে মন থেকে মহব্বত নিয়ে ধরায় দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার মধ্যে ঐক্য দান করুন, বলি আমিন। এইরকম সমস্যায় জর্জরিত সমাজে 4টা, আরেকটা প্রবলেম ছিল গোত্রীয় হানাহানি। 5টা প্রবলেম হচ্ছে: 1 শিরক, 2 নাম্বার মাদক, 3 নাম্বার সুদ, 4 নাম্বার মেয়েদের অবমাননা, আর 5 নাম্বার হচ্ছে আপনার গোত্রীয় হানাহানি, মানে মারামারি কাটাকাটি করতো তারা। এই প্রবলেমসগুলো কি এখনকার যুগে নাই? এখনকার বিশ্বে নাই? আচ্ছা, এরকম একটা সমাজে আমাদের নবীকে আল্লাহ পাক নবী করে পাঠালেন, বলেন সুবহানাল্লাহ। এখন ওই সমাজে থেকেও কি নবীজি পাপের সাথে যুক্ত হয়েছিলেন? তিনি এইরকম পাপে নিমজ্জিত সমাজে থেকেও কোনো পাপের সাথে যুক্ত হন নাই। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী প্রাপ্ত হলেন সূরা আলাকের প্রথম 5টা আয়াত। আল্লাহ পাক বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। নবীজি ওহী প্রাপ্ত হয়ে বাসায় ফিরে আসলেন। বাসায় এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, এই ঘটনা ঘটেছে, গুহার মধ্যে ফেরেশতা একজন এসেছিলেন, আমাকে জোরে চিপে ধরেছেন, ছেড়ে দিয়েছেন, ছেড়ে বলেছেন ইকরা, আপনি পড়ুন। আমি বলেছি মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আবার চিপে ধরেছে, আবার ছেড়ে দিয়েছে, বলছে পড়ুন। নবীজি বলছেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আমাদের নবীজি কিন্তু পড়তে জানতেন না। আবারও বলছেন ইকরা, পড়ুন। নবীজি বলছেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। চতুর্থবার তিনি বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি মুসলিম হয়েছেন। তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাফেলের কাছে নিয়ে গেছেন। তিনি বলেছেন যে হ্যাঁ, তোমার কাছে যে এসেছিল তার নাম নামুস, মানে জিবরাইল আলাইহিস সালাম। তুমি নবুয়ত পেয়েছো, এখন তোমার এলাকার মানুষ তোমাকে বের করে দিবে। নবীজি বলছেন আমার এলাকার মানুষ আমাকে বের করে দিবে? আওয়া মুখরিজিয়াহুম, তারা কি আমাকে বের করে দিবে? তখন নবীজিকে বলা হচ্ছে হ্যাঁ, এর আগে যার কাছেই এই ওহী এসেছে তাকেই তার কম বের করে দিয়েছে। নবীজি দাওয়াতি কাজ করতে থাকলেন। প্রথম 3 বছর গোপন দাওয়াত। কয় বছর? প্রথম 3 বছর গোপনে দাওয়াত। এই 3 বছরে তৈরি হয়েছে আবু বকর সিদ্দিক, আপনার উসমান বিন আফফান, আব্দুর রহমান বিন আউফ, তালহা বিন উবাইদুল্লাহ, জুবাইর বিন আওয়াম, হ্যাঁ, এই যে যায়েদ ইবনে হারেসা, বেলাল আল হাবাশি, এরকম সাহাবী, আব্দুল্লাহ বিন মাসউদ, জাফর ইবনে আবি তালেব, আলী ইবনে আবি তালেব, এমন প্রায় 40 থেকে 80 জন সাহাবী ইসলাম কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এরপর 4র্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হলো। যখনই প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হলো, তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জুলুম, নির্যাতন চাপিয়ে দেওয়া হলো। শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, অর্থনৈতিকভাবে বয়কট করা, হ্যাঁ, তারপরে কখনো কখনো এই যে মাথার উপরে উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, কখনো তাকে আঘাত করা হয়েছে, কখনো কি করা হয়েছে, সামাজিক্যালি মানে সোশ্যালি বয়কট করা হয়েছে, কখনো তাকে গালিগালাজ করা হয়েছে। আমি দেখেছি তাকে ইন টোটাল প্রায় 15 থেকে 16টা গালি খেতে হয়েছে। আমাদের নবীজিকে, যার সামনেও কোনো গোনা নাই, পিছনেও কোনো গোনা নাই, এই ব্যক্তিকে জীবনে প্রায় 15 থেকে 16টা গালি খেতে হয়েছে। মানুষ তাকে বলেছে কাযযাব, মিথ্যাবাদী, মহামিথ্যাবাদী, সাহের, জাদুকর, ফারিকুল জামাআ, ঐক্য বিনষ্টকারী, হ্যাঁ, মজনুন, পাগল, জিনগ্রস্ত ইত্যাদি মানুষ তাকে এসব কথা বলেছে। আমাদের নবীজিকে মানুষ এই কথা বলেছে। এখন আমাদের সমাজে একটা প্রচলন ঘটেছে, সে খারাপ না হলে কি মানুষ এমনি এমনি খারাপ বলে? এরকম আছে না? খারাপ না হলে কি এমনি জুলুম আসে? এরকম বিশ্বাস আমাদের মধ্যে আছে। আমাদের নবীজিকে হকের উপর থাকার পরেও জীবনে প্রায় 15 থেকে 16টা গালি খেতে হয়েছে। তারপরে আমি স্টাডি করে দেখেছি, তাকে জীবনে প্রায় 14 থেকে 15 বার মানুষ হত্যা করার চেষ্টা করেছে। কতবার? 14 থেকে 15 বার। এমনকি মক্কা বিজয়ের দিন যখন তিনি কাবা ঘর তাওয়াফ করছিলেন, ওই সময় একজন ব্যক্তি ভিতরে ছুরি নিয়ে এসে তাকে মারার চেষ্টা করেছিল।
কি বলবেন? এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভদ্র কোনো মানুষ আছে? নম্র হিতাকাঙ্ক্ষী কোনো মানুষ আছে? উত্তম চরিত্রের কেউ আছে? তাহলে তার জীবনে এমন কেন হয়? উত্তর, যখন আপনি পরিপূর্ণ হকের উপর থাকবেন তখন আপনাকে চতুর্দিক থেকে বাধা পেতে হবে। আপনার পরিবার থেকে বাধা আসবে, আপনার বন্ধু মহল থেকে বাধা আসবে, আপনার কোনো সময় দেখা যাবে স্ত্রী শত্রু হয়ে যাচ্ছে, সন্তান শত্রু হয়ে যাচ্ছে। হ্যাঁ, সমাজে আপনি চলতে যাচ্ছেন, সমাজের মানুষ আপনাকে সেভাবে গ্রহণ করছে না, আপনি আনসোশাল হয়ে যাচ্ছেন, অনেক সমস্যা হতে পারে। তবে এরপরেও কি হক ছেড়ে দেওয়া যাবে? আল্লাহ পাক সবাইকে হকের উপর থাকার তৌফিক দান করুন। এখন এইভাবে চলতে চলতে এক পর্যায়ে নির্যাতনের মাত্রা এত বেশি হলো যে সাহাবীরা নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের প্রতি বদদোয়া করেন যাতে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। তখন নবীজি বলছেন, দেখো তোমরা খুব তাড়াহুড়া করছো, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আল্লাহ পাক এই দিন ইসলামকে মাশরিক মাগরিব পর্যন্ত পৌঁছে দিবেন। এমনকি একটা কাঁচা ঘর, একটা পাকা ঘর বাদ থাকবে না যেখানে আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা ঢুকিয়ে দিবেন না। কিন্তু তোমরা খুব তাড়াহুড়া করছো। তখন তিনি সাহাবীদেরকে বললেন, তোমরা আবিসিনিয়ায় হিজরত করো। কোন জায়গা ভাই? আবিসিনিয়া কোন দিকে এখন? এই যে ইথিওপিয়া নাম শুনে, ইথিওপিয়া, ইরিত্রিয়া নাম শুনেছেন? এই জায়গার ছিল আগে আবিসিনিয়া। সেখানে একজন বাদশা ছিলেন, তার নাম বাদশা নাজাশি। কি নাম? বাদশা নাজাশি। এবং তিনি কিন্তু খ্রিস্টান ছিলেন। এই সমকামীদের মতো খ্রিস্টান ছিলেন না, যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে এই রকম খ্রিস্টান ছিলেন না। তিনি একজন সৎ খ্রিস্টান ছিলেন। নবীজি নিজে বলেছেন যে বাদশা নাজাশির দরবারে তোমরা যাও, সেখানে কোনো মানুষ জুলুমের শিকার হয় না। নবী স্টেটমেন্ট দিচ্ছেন তার সম্পর্কে। এমনকি এই ব্যক্তি যখন মারা গেছেন তখন আমাদের নবী তার গায়েবানা জানাজার নামাজও পড়িয়েছেন। চিন্তা করতে পারেন? ওইখানে জাফর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে নিয়ে হিজরত করেছেন এবং তারা সেখানে থাকতে লাগলেন, তাদের কোনো ক্ষতি হয়নি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছেন। কোথায়? তায়েফে তিনজন বড় বড় গোত্র নেতা ছিল। কয়জন ভাই? এগুলো শিখে নেন ক্লাসের মতো। একজনের নাম ছিল আব্দে ইয়ালাইল। কি নাম? আব্দে ইয়ালাইল। একজনের আব্দে মাসউদ, আর একজনের নাম হচ্ছে হাবিব বিন আমর। এই তিনজন বড় বড় গোত্র নেতা ছিল। থাকে না কমিটির নেতা বড় বড়, এরকম তিনটা নেতা। এরা যদি ইসলাম কবুল করতো তাহলে তায়েফবাসী সবার সাপোর্ট নবীজি পেতেন। কিন্তু এই তিনজনের কেউই ইসলাম কবুল করে নাই, বরং তায়েফবাসীদের মধ্যে ছোট ছোট যুবকদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে নবীজিকে মারার জন্য। বলেন নাউজুবিল্লাহ। তারা নির্মমভাবে আমাদের নবীকে আঘাত করেছে, পাথর দিয়ে আঘাত করেছে এবং দাড়ি মাথা ফেটে এই দিক দিয়ে রক্ত পড়তে পড়তে পায়ের জুতা পর্যন্ত আটকে গিয়েছিল। আমাদের নবী ইসলাম এমনি আসে নাই। আমরা তো ফ্রি ইসলাম পেয়েছি, বুঝতে পারিনি ইসলাম কেমনে আসছে। যদি বুঝতাম, সাহাবীরা তো দেখেছেন ইসলাম কিভাবে এসেছে, এই কারণে জীবন দিয়ে দিলেও ইসলাম থেকে সরতেন না। আমরা তো আসলে বুঝতে পারছি না ইসলাম কত কষ্ট করে এখানে আসছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আঙ্গুর বাগানে বসে একটা দোয়া করেছিলেন আল্লাহর কাছে। এটাকে মাজলুমের দোয়া বলা হয়। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম এবং পাহাড় পর্বতের ফেরেশতা এসেছিলেন, এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, খালি একবার বলেন তাহলে এই তায়েফবাসীকে দুই পাহাড়ের মাঝখানে ফেলে পিষে দিব একেবারে। নবীজি বলছেন, বাল আরজু, বরং আমি এটা আশা করি আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম কওমান, আল্লাহ পাক তাদের ঔরস থেকে এমন সম্প্রদায় নিয়ে আসুক, আল্লাযীনা ইয়াবুদুনাল্লাহ, যারা আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউশরিকুনা বিহি শাইআ, এবং তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আমাদের নবী বদদোয়া না করে উল্টা দোয়া করলেন। সুবহানাল্লাহ। এই তায়েফে এখন আপনারা গিয়ে ঘুরে আসছেন না? অনেকে গেছেন হজ করতে, উমরা করতে, ঘুরে আসছেন। ওই তায়েফ ছিল এই জায়গা। এই তায়েফবাসী প্রথমে ইসলাম কবুল করে নাই। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রকমে মক্কা এসেছেন। আসার পরে তার যে দুইজন আশ্রয়স্থল, কয়জন ভাই? একজন হচ্ছে চাচা আবু তালেব, নাম মনে আছে? সবাই নবীজির এগেইনস্টে চলে, আবু তালেব তাকে প্রোটেক্ট করেন। মনে করেন যে আমাদের এলাকায় একজন এমপি সাহেব আছেন বা মেম্বার বা চেয়ারম্যান সাহেব আছেন, যিনি সবাই ইসলামের বিরোধী হলেও তিনি ইসলামের পক্ষের মানুষ। তখন ইসলামপন্থীরা সুবিধা পাবে না? একটু হলেও সুবিধা পাবে কিনা? একটু সাপোর্ট পাবে কিনা? চাচা আবু তালেব ছিলেন এমন মানুষ। সমাজের সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো মন্দ বলছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, এরা সবাই ভালো মন্দ বলছে, খারাপ বলছে এবং তার বিরুদ্ধে চক্রান্ত করছে। কিন্তু আবু তালেব তাকে সাহায্য করছে। এই আবু তালেব ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক আবু তালেব ইন্তেকাল করার 3 দিন বা 7 দিনের মধ্যেই
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী ওই যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যিনি তার ভালোবাসা, যার প্রেম, যার মমতা, যার স্নেহ, সম্পদ সব দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট দিয়েছেন, উনিও ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাত্র 3 দিন বা 7 দিনের ব্যবধান। চিন্তা করেন তো সিচুয়েশনটা কেমন হতে পারে, কেমন লাগতে পারে তখন। একে তো সামাজিক চাপ, অর্থনৈতিক চাপ, এই কাফের মুশরিকদের চাপ, তার মধ্যে মক্কায় কোনো রকম আসলাম, তায়েফ থেকে কেবল আসা হয়েছে। আসার পরেই এই ঘটনাগুলো ঘটে গেল। প্রিয়তম স্ত্রীও চলে গেলেন, আবু তলেবও চলে গেল। আমাদের মতো কোনো যুবক হলে তো আত্মহত্যা করে ফেলত। এই যুব সমাজ 80 না পাইলে ম্যাথে আত্মহত্যা করে। তোমরা শিখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসিক ক্ষমতা কত বেশি ছিল, তার মানসিক স্ট্রেংথ কত 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 ডেপথ ছিল, তার মাথার মধ্যে মানসিক ক্ষমতা কত বেশি ছিল। তিনি চ্যালেঞ্জ ফেস করতে পারতেন। শক্ত মানুষ ছিলেন, হাতটা ছিল নরম তুলতুলা। নবীজির হাত ছিল নরম তুলতুলা, একদম নরম। সাহাবীরা বলেছেন মুসাফা করলে মনে হতো একদম রেশমের মতো তুলতুলা নরম হাত। কিন্তু সেই হাতে যখন তিনি তরোয়াল ধরতেন শক্ত হয়ে যেত। কথা বুঝতে পারছেন না মনে হয়। নরম হাতের অধিকারী, কিন্তু ভিতরের কলব ঈমান একদম চট্টানের মতো, পাহাড়ের মতো শক্ত। মানসিক ক্ষমতা পাহাড়ের মতো শক্ত। তো তিনি কি ভেঙে পড়লেন? কিন্তু মনে একটু কষ্ট পেয়েছেন। এর জন্য এই বছরটার নাম হচ্ছে আমুল হুজন। কি নাম ভাই? আমুল হুজন, মানে কষ্টের বছর। ঠিক এই সময় এই যে নবীজি কষ্ট পেয়েছেন, মনে কষ্ট পেয়েছেন, তার আশ্রয়স্থলগুলো একটা একটা করে শেষ হয়ে গেল, তিনি এখন মনোকষ্টে ভুগছেন। ঠিক এই সময় আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন এখন শুনেন। এখান থেকে আমরা আস্তে আস্তে আলোচনা শেষের দিকে যাব, খুব মনোযোগ দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়েছেন। কিসের নামাজ? এশার নামাজ পড়ে কাবা ঘরের পাশে হাতিম আছে, কাবার হাতিম, হাতিমের উপর তিনি শুয়ে আছেন ডান কাত হয়ে। ডান কাতে শোয়া সুন্নত। ডান কাতে শুয়ে আছেন, তন্দ্রা ভাব, পরিপূর্ণ ঘুম আসে নাই। নবীদের কিন্তু ঘুম নাই। নবীদের ঘুমটাও কিন্তু, নবীদের ঘুমের মধ্যে যা আসে আল্লাহর পক্ষ থেকে সেটা ওহী। নবীদের দেহ ঘুমায়, অন্তর কিন্তু ঘুমায় না, মনে রাখবেন। নবীদের কি ঘুমায় না? কলব, অন্তর কিন্তু ঘুমায় না, মনে রাখবেন। এবার তিনি শুয়ে আছেন, হঠাৎ 2 জন ফেরেশতা আসলেন। কয়জন ভাই? একজন জিবরাইল আলাইহিস সালাম, একজন মিকাইল আলাইহিস সালাম। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আস্তে করে জাগিয়ে দিলেন। জাগিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত ধরে নিয়ে যাচ্ছেন। কোথায়? পাশে জমজম কূপের পাশে। পাশে জমজম কূপ আছে, দেখেছিলেন না? যারা হজ উমরা করে আসছেন হয়তো দেখতে পারবেন। এই জামজাম আগের মতো তো আর নাই, একটা আইডিয়া পাবেন আর কি। জামজাম কূপের পাশে নিয়ে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আস্তে করে শুইয়ে দেওয়া হলো। এই যে পুরো ঘটনাগুলো ঘটে যাচ্ছে না, এগুলো কিন্তু মুহূর্তে ঘটে যাচ্ছে। মানে এই পুরো বিশাল ঘটনা ঘটে যাওয়ার পর দেখা যাবে ওই অজুর পানি কেবল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, এখনো শেষ হয় না। মানে সময়কে নিয়ন্ত্রণ করে পৃথিবীর সময়ের ফ্রেম আর আল্লাহ পাকের টাইম ফ্রেম এক নয়। আল্লাহ পাকের টাইম ফ্রেম টোটালি ডিফারেন্ট, আমাদের টাইম ফ্রেম আলাদা, মনে থাকবে। এখানে কিন্তু অনেক নাস্তিক অনেক প্রশ্ন করতে পারে। এবার শুইয়ে দেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটাকে একদম এই গলার নিচ থেকে নিয়ে যেখানে লোম উঠে নাভি, এই নাভি পর্যন্ত চিরে দেওয়া হয়েছে জীবিত অবস্থাতেই। এবার তার হার্ট, কলিজাটাকে বের করা হয়েছে। এই প্রথম ওপেন হার্ট সার্জারি নাম শুনেছেন কিনা? যে ওপেন হার্ট সার্জারি হচ্ছে। এবার এই কলিজাটাকে প্রথমে জমজমের পানি দিয়ে ধোয়া হয়েছে। কিসের পানি? জমজমের পানির মধ্যে শেফা আছে। যাদের অসুস্থতা আছে জমজমের পানিতে সূরা ফাতিহা ফু দিয়ে খাবেন, ইনশাআল্লাহ শেফা হয়ে যাবে। ইনশাআল্লাহ শেফা হবে। জমজমের পানিতে ধোয়ার পরে এর এই কলবটাকে, কলিজাটাকে ঈমান এবং হিকমতে পূর্ণ একটা পেয়ালা দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে। একটা পেয়ালার মধ্যে ঈমান নিয়ে আসা হয়েছিল এবং হিকমা, প্রজ্ঞা নিয়ে আসা হয়েছে। এটা রাখার পরে ঈমান প্রজ্ঞা দিয়ে ঢেলে এই পুরো জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে। কি রূপকথা মনে হচ্ছে? আমরা যে নিঃশ্বাস নিচ্ছি এটাই কি আল্লাহর অলৌকিকত্ব না? এই যে হার্ট আমাদের পাম্প করতেছে, যখন আমরা ছোট বাচ্চা ছিলাম ওই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত পাম্প করছে। 1 সেকেন্ডের জন্য কি থেমে গিয়েছিল? এটাই তো অলৌকিকত্ব। যে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখতে পারেন, সে আল্লাহর পক্ষে এগুলো করা কি অসম্ভব কিছু? আচ্ছা, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বাহনের মধ্যে উঠানো হচ্ছে। বাহনটার নাম বোরাক। কি নাম? বোরাক। এবার বাহনটা হচ্ছে গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট এবং একটু লম্বা দেহের, সাদা রঙের। কি রঙের? এবার নবীজি এখানে উঠতে যাচ্ছেন, বাহনটা একটু ফাপড় নিল, একটু ভাব দেখালো আর কি। ভাব দেখানো বোঝেন কিনা? ওই যে আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে যা দেখায় আর কি। আছে তো গার্লফ্রেন্ড, না ভাই?
আলহামদুলিল্লাহ। তাহলে স্ত্রী তো দেখায়, স্ত্রী ভাব দেখালে সবর করতে হবে। কি করতে হবে? স্ত্রী ভাব দেখালে সবর করতে হবে, চুপ থাকতে হবে। এগুলো টিপস শেখেন, নাহলে পরে সমস্যা হতে পারে। স্ত্রী ভাব দেখাতে পারে, তখন সবর করতে হবে, চুপ থাকতে হবে। পরে দেখবেন ভাব নিজেই আবার ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে? আর নিজে গরম হয়ে গেলে সমস্যা। আপনি গরম হয়ে গেলে পুরো একদম তরকারি পুরো যাবে একেবারে। কথা বুঝতে পারছেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। বোরাকটা ভাব নিচ্ছে আর কি। এখন বোরাককে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এই শোনো, তোমাকে সৃষ্টি করার পর থেকে, ভালো করে শোনেন, তোমাকে সৃষ্টি করার পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ তোমার গায়ে পা দেয় নাই। বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। তোমাকে সৃষ্টি করার পর থেকে মুহাম্মাদের চেয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ কোনো মানুষ তোমার পিছে ওঠে নাই। সুবহানাল্লাহ। জান্নাত থেকেই বাহনটা নিয়ে আসা হয়েছে। কোত্থেকে? জান্নাত থেকে। এবার তিনি বোরাকে উঠলেন। বোরাক, ও আচ্ছা, বোরাক এই কথা শুনে কি করলো? বোরাক এই কথা শুনে ভাব তো চলে গেলই গেল, ও ঘামা শুরু করেছে, ঘামতে শুরু করেছে। অনেক সময় হয় না যে বড় কোনো ব্যক্তির সামনে গিয়ে মানে থরথর করে কাঁপা শুরু করেছে, ও ঘামা শুরু করেছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন, বিসমিল্লাহ। এবার চলছে, কোথার দিক, কোন উদ্দেশ্যে চলছে? ওই যে জেরুজালেম, নাম শুনেছেন কিনা? ওই যে জায়গাটা ইহুদিরা এখন দখল করে রাখছে আর কি, এবং তারা দাবি করে ওই জায়গা নাকি ওদেরই। মসজিদুল আকসাকে সরিয়ে এখন টেম্পল নির্মাণ করার চেষ্টা করছে আর কি। লাস্ট কয়েকদিন দেখলাম যে ওখানে খুব বোম্বিং হচ্ছে, ফিলিস্তিনি ভাই বোনদেরকে মারা হচ্ছে, বাচ্চাদেরকে মারা হচ্ছে, আর বলছে ফিলিস্তিন থেকে দেখলেই গুলি করে মেরে ফেলতে হবে। ওরাই তারা, আমি তো বারবার বলি, আপনারা বিশ্বাস করেন না অনেকে, এরাই তারা যারা দাজ্জালকে অনুসরণ করবে, দেখে নিয়ে সামনে, এবং এদেরকে নিয়ে দাজ্জাল বিশ্বটাকে শাসন করবে। বিশ্বকে একা শাসন করতে পারে না, অনুসারী লাগে, এরাই তাদের অনুসারী। যারা বিশ্বের বড় বড় ডিপার্টমেন্ট এখন নিয়ন্ত্রণ করছে, ঠিকই, অবশ্যই নিয়ন্ত্রণ করছে, ভিতরে ভিতরে, আপনারা বুঝতে পারছেন না। এবার ওই দিকে ছুটলো বোরাক। কিভাবে ছুটলো? নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের চোখের সীমা যতদূর পর্যন্ত যায়, বোরাকের একটা পাই ততদূর পর্যন্ত যাচ্ছে। কখনো সূর্যাস্ত দেখেন নাই? কতদূর পর্যন্ত তাকানো যায়? ওই যে সূর্য ডুবছে, অতদূর পর্যন্ত বোরাকের একটা পা চলে যাচ্ছে। নিঃসন্দেহে আলোর বেগের চেয়ে বেশি বেগে যাচ্ছে সে। যদি যারা ফিজিক্স পড়ছেন, এই যে অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছেন, আপনারা তো জানেন, আলোর বেগের চাইতেও যদি দ্রুতগামী কোনো বাহন আবিষ্কার করা যায়, তাহলে সময়ের চেয়ে বেশি দূরে যাওয়া যাবে না? যাওয়া যাবে। বোরাকের গতি নিঃসন্দেহে আলোর গতির চেয়ে বেশি ছিল। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা যখন বাইতুল মাকদাস, বা ওই যে বাইতুল মাকদিস, ওই যে মসজিদুল আকসার ওখানে গেলাম, জিবরাইল আলাইহিস সালাম একটা পাথরের মধ্যে ফুটা করলেন, সেই পাথরের মধ্যে ফুটা করে বোরাকটাকে বেঁধে রাখলেন। আর এই পাথরের ফুটার মধ্যেই সমস্ত নবী রাসূল, এই পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, ওই ফুটার মধ্যেই তাদের বাহনকে বেঁধে রাখতেন। সুবহানাল্লাহ। এবার নবীজি মসজিদে ঢুকলেন, ঢুকে দেখছেন একজন মানুষ নামাজ আদায় করছেন, একটু লম্বা গড়নের, ছিপছিপে দেহ, তো লম্বা, চুলগুলো কোকড়ানো কানের লতি পর্যন্ত। মনে থাকবে, চুলগুলো কোকড়ানো কি পর্যন্ত? তোমাদের মতো ছেলা নয় ডান বাম, কানের লতি পর্যন্ত চুল, ছিপছিপে দেহ, লম্বা, শানুয়া গোত্রের মতো। নবীজি বলছেন অনেকটা শানুয়া গোত্রের মানুষের মতো। শানুয়া গোত্র কারা? একটু দেখে নিবা অনলাইনে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন উনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন উনি হচ্ছেন নবী মূসা আলাইহিস সালাম। আল্লাহ বা কিভাবে এটা করলেন আল্লাহ ভালো জানেন, এটা আমরা ব্যাখ্যা করতে পারবো না। নবী মূসা আলাইহিস সালাম নামাজ পড়ছেন, আরেকজনকে দেখলেন তার গড়ন কিছুটা মাঝারি ধরনের, চুলগুলো হচ্ছে সিল্কি, মানে স্ট্রেট চুল, লম্বা, এবং সোনালী রঙের। কি রঙের? সোনালী। এবং গায়ের কালারটা হচ্ছে সাদা এবং লালের মিশ্রণে গঠিত। নবীজি জিজ্ঞাসা করলেন উনি কে? তাকে বলা হচ্ছে উনি হচ্ছেন নবী ঈসা আলাইহিস সালাম। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া কেরামের সামনে চলে গেলেন এবং সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। নবীদের ইমাম কে? আমাদের নবী কাদের ইমাম? নবীদের ইমাম। আর সেই নবীর সুন্নাত পালন করতে আমাদের এত কষ্ট হয় না ভাই? লজ্জা লাগে? দাঁড়িয়ে রাখলে লজ্জা লাগে না? টাকটুর উপর কাপড় তুলে লজ্জা লাগে? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করুক। আমরা সর্বশ্রেষ্ঠ মানুষের উম্মত, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। আল্লাহ পাক আমাদেরকে যোগ্য উম্মত হওয়ার তৌফিক দান করুন। নবীজি নামাজ পড়লেন, নামাজ শেষ, নামাজ, ও আরেকটা কথা, আরেকজনকে নবীজি দেখলেন,
তার অবয়ব সম্পর্কে তিনি বলছেন দেখতে হুবহু আমার মতোই। নবীজি বলছেন দেখতে হুবহু আমার মতোই। জিজ্ঞাসা করলেন তিনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন তিনি হচ্ছেন নবীগণের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দেহের গঠন চেহারা একদম আমাদের নবীর মতো ছিল। সুবহানাল্লাহ। হয়তোবা এই কারণেই, হয়তোবা আল্লাহ ভালো জানেন, আমরা কিন্তু দরুদে কার নাম পড়ি? নবীর নামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের নাম পড়ি, এবং তার জীবনীর সাথে আমাদের নবীর জীবনী কিন্তু হুবহু মিল আছে। আমাদের নবীজিকে হিজরত করতে হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে করতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের পরীক্ষা দেওয়া লাগছে, আমাদের নবীকে বদরে উহুদে পরীক্ষা দেওয়া লাগছে, লাগে নাই? আমাদের নবীকে পাশে ছিলেন স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ইব্রাহিম আলাইহিস সালামের পাশে ছিলেন স্ত্রী সারা এবং হাজরা আলাইহিম আসসালাম। মানে টোটালি মিল পাবেন আপনি দেখবেন টোটালি মিল আছে।